নমস্কার বন্ধুরা, টেস্টি করতে নতুন আরও একটি ইটিং শোতে হাজির হয়েছি আমি আর দিদি। আজকের একটা হাড্ডাহাড্ডি লড়াই, দিদি আর আমি মানেই থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। যাই হোক, শুধু লড়াই অন্যরকমভাবে সাজানো হয়েছে। চলুন দেখা যাক কে জেতে আর কে হারে, এটাই দেখার পালা। আমি হেরেই যাবো, বেকার ওই জন্য হাসছে, বুঝতে পারছেন? হয়তো আমি হাসছি, আমি হেরে যাবো না, ওই মানে অ্যাকচুয়ালি ওই জিতে যায় বলে ও হাসছে। তো যাই হোক, চলুন শুরু করা যাক আজকে ইটিং শো। এখানে কী কী রয়েছে দেখুন, দুটো আইটেম, ভাত আর এক কারি, আন্ডা কারি, তো এক পিস করে বড় আলু, ঠিক আছে, একটা ডিম, এখানে এক পিস ডিম, এখানে একটা বড় আলু। তো একটা শেষ হবে আর একটা নিতে হবে। এটা নয় যে সব ভাত একসাথে মাখিয়ে নিলাম খাবো, এরকমটা নয়। একটা শেষ করলে তবেই কিন্তু আর একটাতে হাত দিতে পারবে। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জের আজকে আসল ট্রিক্স আর কি। তো আর বেশি দেরি করবো না, চলুন শুরু করা যাক, কারণ আন্ডা কারি সামনে আছে, আর কতক্ষণ দেরি করবে বলুন। তো শুরু করা যাক, 3, 2, 1 কাউন্ট করবো অ্যান্ড স্টার্ট করবো আজকে ইটিং শোটি। আর চ্যালেঞ্জ কি হচ্ছে, মানে পানিশমেন্ট কি হচ্ছে, সেটার জন্য কিন্তু অবশ্যই শেষ অবধি দেখতে হবে। চলো শুরু করছি। কে কাউন্ট করবে? ঠিক আছে, আমি করছি। দিদি করবে। 3, 2, 1 স্টার্ট। হয়নি এখনো হয়নি। এটা কি তাড়াহুড়ো করতে গিয়ে হেরে গেলাম, তাও আগে দেখে দিয়েছি। এখন হালকা এই নেই, আর নেই। হ্যাঁ, একদম ফাঁকা হয়ে গেছে। তো
এত তাড়াহুড়ো করতে গিয়েছি গালের ডিম শুধু করে চলেছে। আগের বারে আমার রসুন খেয়েছিলাম যেমনটা হয়েছিল না, মুখের মধ্যে ছিল করছিলাম, ও সেটাই করছিল দিদি। কষ্ট করে খাওয়া। খাবারটা দারুণ ছিল। পানিশমেন্ট কার হবে? আমি নিলাম। আর আবার ভিডিও পজ করে আমরা দেখে তারপরে পানিশমেন্ট নিয়ে ফিরছি। এই জন্যই বললাম যে ভিডিও পজ করে দেখে ফিরবো, কারণ অনেকেই ভাববে পানিশমেন্ট নেওয়ার ভয়ে আমরা সেকেন্ড পার্টে না গিয়ে তোমাদের উপর দায়িত্ব ছেড়ে দিচ্ছি। তো সববারে তোমাদের উপর দায়িত্ব না দিয়ে আমরা নিজেরাই দেখে তারপরে কে এগুলো কে পিছলো সেটা দেখেই ফিরছি। তো চলুন, যাই হোক আজকের মধ্যে এই জায়গাটা পরিষ্কার করে আবার ব্যাকে ফিরছি। আর তার আগে বলি, পানিশমেন্টের জন্য অপেক্ষা করুন, এক্ষুনি আসছি, এসে ঠিক করব কে পানিশমেন্ট পাচ্ছে, আমি নাও। তো কী পানিশমেন্ট আছে সেটা দেখার জন্য অবশ্যই স্টে টিউন। তো চলুন, ফাইনালি চলে এসেছি পানিশমেন্ট নিয়ে। তো আজকে পানিশমেন্টে কী আছে দেখো। আমার মনে হলো কে জিতেছে বলো। তো আমি বললাম না হাসছি মানে হেসেছো তো ফেসেছো। ব্যাপারটা কী হয়েছে যে আমি রসুন খেয়েছিলাম মনে আছে পানিশমেন্টে, সেই মুখটা বারবার রসুনটা নিয়ে করছিলাম। ও আজকে না জেনে বুঝে হলো, ও তো দেখতে পাচ্ছে না কুসুমটা এমনভাবে আটকে আছে কোনোভাবে পাস হচ্ছে না, তবু করে চলে যাচ্ছে। যাই হোক ফাইনালি পেতে নিলাম মাথা, ও হেরে গেছে। তো চলুন পানিশমেন্টটা তাহলে আমি দিই। কী পানিশমেন্ট আছে বলছি। নিয়ে চলে এসেছি বাচ্চাবেলাকার খাতা কলম। বাচ্চাবেলায় না, সারা জীবনই খাতা কলমের দরকার পড়ে। তো আজকে একটু বাচ্চামো ব্যাপার রয়েছে, তো বলি সেটা কি। এটাতে ও পেনটা দুটো হাত দেবে না, কিন্তু নাম লিখবে। তো সেটা কীভাবে না, মুখে পেনটা দেবে, সেটা দিয়ে ওর নাম লিখবে, বাংলা কিংবা ইংরেজিতে কোনো ব্যাপার নয়, ও যেটাতে নিজে ভালো মনে করবো সেটাতেই লিখুক। তো যাই হোক ও সেটা ঠিক করবো, বাংলা লিখবে না ইংরেজি লিখবে। নিজের নাম ভুলে যাচ্ছি। উর্দুতেও লিখতে পারে, আরবিতেও লিখতে পারে। তো মানে ওর হাতে লেখাটা আরবির মতোই হতে পারে, যাই পারে হোক ওটা লিখুক, সেটাই ওর পানি। কাগজটা ধরতে পারবো তো হাত দিয়ে? দেখছি চেষ্টা করে। নিজের নাম হয়তো এমন লিখবো নিজেই বুঝতে পারবে না, বুঝতে পারবো না। মাত্রাটা মানে মাত্রাটা আনলো। ও বাংলাটাকে বেছে নিয়েছে। বাবারে, এরোপ্লেনের মতো রেপটা উড়ে গেল উপরে। যাই হোক সেকেন্ড চ্যালেঞ্জেও জিতে গেছে। দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। দাঁড়ান দেখাই নামটা ভালো করে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার কি লেখা বলুন তো। ওখানটাতে মিরর এফেক্টের জন্য উল্টে যাচ্ছে লেখাটা, তো বর্ণিতা লেখা। তো অনেক সাবস্ক্রাইবার বন্ধুর নামটাও জেনে গেলে। তো ওর ভালো নাম বর্ণিতা, সেই হিসেবে বর্ণিতা নামটা লিখলো, আবার বাংলা ওয়ার্ডে তোমাদেরকে বোঝানোর জন্য। আর ইংরাজিতে হলে দাঁতটা ভেঙে যেত লিখতে গিয়ে, ওই জন্য আর লিখলো না। যাই হোক আমাদের ছোটোবেলায় অনেক সময় অনেক কম্পিটিশানে নাম দেওয়ার সময় নামটা অনেক সময় ভুল হয়ে যায়। আমার তো অনেকবার হয়েছে, আমার নামটাকে চেঞ্জ করে এমন নাম দিয়েছে আমি আর কাউকে বলতে পারবো না। মানে মানুষের নাম ওটা হয় না, কীভাবে যে তারা লিখলো জানি না। তো যাই হোক দিদি ফাইনালি জিতে গেছে মানে সেকেন্ড চ্যালেঞ্জে। আজকের মতো এখানেই বিদায়। নতুন কোনো পর্বে আবারও দেখা হবে নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে সাথে থাকতে হবে। ততক্ষণের জন্য এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো পর্বে আবারও দেখা হচ্ছে। আজকের মতো টাটা।